তো আওয়ামী লীগের এখনও সবাই তো দেশে ছাড়ে নাই, ওরা দেশে আছে, ওরা এখনও আমাদের চেষ্টা করতেছে আমাদের এই আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য। আর আমরা চাই দেশটা সুন্দর হোক, প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি যতদূর পর্যন্ত যা আছে আমরা চাই সব কিছুই সংস্কার হোক, সব কিছুই সুন্দর হোক। আপনারা জানেন যে আমাদের দেশ এখন খুবই একটা সংকটময়ের ভিতর দিয়ে যাচ্ছে, যেহেতু আমরা স্বৈরাচার সরকার হারাতে পারছি, তারপরেও আমাদের দেশে এখনও তাদের কিছু লোক আছে, তারা আমাদের সরকারি প্রতিষ্ঠান সাথে ক্ষতি করছে এবং সাতক্ষীরা থানার অবস্থা আপনারা সবাই দেখছেন। তো আমরা চাচ্ছি যারা শিক্ষার্থী আছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি সাতক্ষীরা জেলার একজন সমন্বয়ক, তো আমি চাচ্ছি যে সবাই মিলে আমরা এটা ক্ষতিপূরণটা কভার করব এবং আমাদের সাতক্ষীরাবাসী সকলে আমাদের পাশে এসেছে এবং ইতিমধ্যে আমরা যদি দেখি যে এখানে সবাই আমাদের ডোনেশন করতেছে, সবাই টাকা পয়সা দিচ্ছে এবং আমাদের বেশি আমি বলবো যার কথা যে খুলনা মহসিন কলেজের প্রিন্সিপাল স্যার, উনি ইতিমধ্যে আমাদের 10,000 টাকা দিয়েছেন এবং যখন আমাদের ছাত্ররা অ্যারেস্ট হয়েছিলেন তিনি নিজে থেকে থানায় গিয়ে নিজের উদ্যোগে প্রায় 100 মতন স্টুডেন্টকে ছাড়াই নিয়ে আসেন, তার নিজের ক্ষমতা দিয়ে। তিনি সরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি অন্যায়কে প্রশ্রয় দেয়নি, তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো আওয়ামী লীগের এখনও সবাই তো দেশে ছাড়ে নাই, ওরা দেশে আছে, ওরা এখনও আমাদের চেষ্টা করতেছে আমাদের এই আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য। তো আমরা যেন আমাদের আন্দোলনটা বিতর্কিত না হয়, সেই জন্য ভাই নির্দেশ দিয়েছে যেন প্রত্যেকটা জেলায় এইভাবে কাজ করানো হয়। তো আমি দেখলাম যে যেহেতু আমাদের ভাইরা এইভাবে কাজ করতেছে, তো আমি অলরেডি টিম তৈরি করছি, প্রায় 3টা মতন টিম তৈরি করছি, কোনো জায়গায় হামলা হলে বা কোনো হলে সাথে সাথে যেন সেখানে যাইতে পারি। কালকের থেকে একটা কর্মসূচি শুরু হয়েছিল, সেখানে আমরা বিভিন্ন ধরনের আমাদের সাতক্ষীরা সরকারি কলেজে যে ভাঙচুর হয়েছিল, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স অফিসে যে ভাঙচুর হয়েছিল, তাছাড়া বিভিন্ন কার্যক্রম আমরা উদ্যোগ গ্রহণ করেছি, সবাই মিলে যেন আমরা সবাই মিলে দেশটাকে তৈরি করতে পারি। আসলে আমরা এখানে থানাতে আসার পরে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করছি। নর্মালি আমরা ছাত্রী, এটাই আমাদের পরিচয় বা ছাত্রছাত্রী। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি, যেহেতু আমরা চেয়েছিলাম কোটা সংস্কার থেকে দেশ সংস্কার। তো আমরা থানাতে আসার পরে দেখি বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের এরকম ভাঙচুর করে রেখে গেছে। আসলে এটা সরকারি সম্পদ, আমরা মনে করি না এগুলো নষ্ট করা আমাদের দরকার, রাষ্ট্রীয় সম্পদ। তো আমরা নিজ উদ্যোগে প্রত্যেকটা শিক্ষার্থীরা মনটা পরিষ্কার রেখে আমরা এরকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আসছি। এটা থেকে আমাদের কোনো সমন্বয়ক জোর করিনি বা কেউ আমাদের কোনো এসপি ডিসি বলেনি যে তোমাদেরকে টাকা দিয়ে হায়ার করছে, এরকম কিছুই না। আমরা নিজের মন থেকেই আসছি আর আমরা চাই দেশটা সুন্দর হোক, প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি যতদূর পর্যন্ত যা আছে আমরা চাই সব কিছুই সংস্কার হোক, সব কিছুই সুন্দর হোক। এটা রাষ্ট্রীয় সম্পদ। এখন হামলাকারীরা এখানে হামলা করছিল, এখন এর পরিবেশ খুবই খারাপ ছিল। এখন যেটা আমরা আমাদের নিজ দায়িত্ব থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা থানাটাকে আবার নতুনভাবে সাজাতে চাচ্ছি এবং সেই উদ্যোগে আমরা আমাদের সহপাঠীদের নিয়ে এখানে কাজ করছি। কি কাজ করলেন? এই যে এখানে আমরা দেখছি যে এখানে কাগজপাতি বা আপনার আসবাবপত্র সব কিছু ভাঙচুর ছিল এবং রুমটা খুবই এলোমেলো ছিল। আমরা সেগুলো পরিষ্কার করছি এবং রুমটাকে আবার নতুনভাবে সাজানোর চেষ্টা করছি।